একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আমি বহুদিন আগে যখন টিজার বেরিয়েছিল তখন আমি বলেছিলাম যে আজকে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে গুস্তাখ কিস এই মুভিটার হচ্ছে নিয়ে আমি ডিসকাশন করব। এবং আমি যেদিন প্রথম টিজার বেরিয়েছিল সেদিন আমি বলেছিলাম যে এই টিজারটা আমার খুব সুন্দর লেগেছে এবং ট্রেলারটা দেখে আমি বলেছিলাম যে এটা সত্যি এক্সাইটেড। এবং প্রবলেম হচ্ছে একই সপ্তাহে দুটো, মানে একটা ডার্ক কমেডি এবং একটা ওল্ড ক্লাসিক্যাল রোমান্টিক মুভি হওয়ার জন্য মানে দুটোই অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রথম হয়তো উইকেন্ডে হয়তো তেরে ইসমে করে নিল, কিন্তু গুস্তাখ দিল কিন্তু সত্যি কথা বলতে কি ফাটিয়ে দেবে। আর আমি এটুকু জানতাম, এই জন্য আমি কালকে কী হয়েছে, কালকে এখন রিলিজ হয়েছে, কালকে মর্নিং শোতে আমি তেরে ইসমে দেখা সত্যি কথা ইচ্ছে ছিল। তো তারপরে আমি ইভিনিং শোতে আমি গুস্তাখ দিল দেখেছিলাম, খুব কম হলে দিয়েছে তাও বলবো, এবং এটুকু জানি এটারও স্ক্রিনটা বাড়বে। তো আমার খুব পছন্দ হয়েছিল এবং আমি প্রথমেই বলেছিলাম ট্রেলার দেখে, তো এবং ট্রেলার দেখে আমি বুঝে গেছিলাম এই সিনেমাটা ভালো হবে। তো আমি এক একটা করে এবারে কম্বিনেশন বলি। নেগেটিভ দিক সত্যি কথা বলতে কি আমি পরে যাচ্ছি। পজিটিভ দিকে হচ্ছে আমার যেটা সবচেয়ে প্রত্যেকটা জিনিস, মানে আমি ফার্স্টে একটা জিনিস বলি, যখন হচ্ছে আমরা মানে ফার্স্ট টাইম বলবো মিউজিক নিয়ে, গুলজার সাহেবের লিরিক্স এবং হচ্ছে বিশাল ভারদ্বাজ স্যারের হচ্ছে মিউজিক, দুটো মিলিয়ে একদম মনে হচ্ছে যেন ডেডলি কম্বিনেশন, ফায়ার কম্বিনেশন দেখিয়েছে। তো মানে এত সুন্দর গানগুলো লেগেছে সিনেমার মধ্যে, যে যে জায়গাগুলো দিয়েছে ডিরেক্টর স্যার, প্রত্যেকটা জায়গা হচ্ছে মানে মন ছুঁয়ে যাবে এবং অ্যাকচুয়ালি মানে দারুণ লেগেছে, মানে এত সুন্দর কম্বিনেশনগুলোকে বানিয়েছে, যেটা আমার সবচেয়ে দারুণ লাগলো। সেকেন্ড হচ্ছে সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি হচ্ছে মানে দারুণ 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 লেগেছে, মানে এবং একটা ওল্ড দিল্লিকে দেখিয়েছে, ক্যাপচার করেছে। সে কীভাবে করেছে আমি সত্যি জানি না, বাট ওল্ড দিল্লিকে ক্যাপচার করেছে এবং এত সুন্দর করে সে ক্যামেরা কাজটা করেছে যে একদম চায় কি চুচকি চুচকি যেটা বলে অ্যাকচুয়ালি সেইটা, এবং পুরোনো দিনে যে কালার গ্রেডিংটাকে এনেছে এবং একটা ক্লাসিক্যাল যে রোমান্টিক সিনেমাতে যেটা হয় সেই জিনিসগুলো ক্যামেরা, এত সুন্দর ক্যামেরা ওয়ার্ক আছে, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংটাকে দেখিয়েছে না। এবং ওই ভোরের বেলায় যে একটা মানে শান্ত একটা যে কুয়াশাচ্ছন্ন যে ওয়েদারটা রয়েছে, সেগুলো এত সুন্দর সিনেমাটা, মানে ইউনিক যে জিনিসটা রয়েছে সেটা এত সুন্দর লেগেছে। বা বৃষ্টির মধ্যে যে সিনটা রয়েছে, সেই সিনগুলোতে যেগুলো করেছে ক্যামেরা কাজ, সত্যি কথা বলতে কি দারুণ করেছে, মানে দারুণ ফাটাফাটি। তো আমার খুব ভালো লেগেছে। এরপরে হচ্ছে একটা পারফরমেন্সের আগে এরপরে হচ্ছে ডায়লগ, ডায়লগগুলো এবং প্রোনাউন্সিয়েশনগুলো, কথার যে প্রোনাউন্সিয়েশনগুলো রয়েছে সেগুলো একদমই হচ্ছে সুন্দর করে বসিয়ে বসিয়ে বলে লিখেছে এবং দারুণ হার্ট টাচ হয়েছে, প্রত্যেকটা জায়গাতে মনে হচ্ছে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপার আছে। তার কারণটা হচ্ছে যে মানে এত সুন্দর ডায়লগগুলো রয়েছে, ডায়লগ রাইটিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, সত্যি কথা বলতে কি মানে যদি যে দেখবে সিনেমাটা সে তখন ফিল করতে পারবে যে কী সুন্দর লেগেছে এবং প্রত্যেকটা জিনিসে। এবং তারপরে হচ্ছে কস্টিউম, যে আমি জেনারেলি কস্টিউম নিয়ে বলি না, বাট কস্টিউমটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি একটা কথা আছে না যে মানে এখন এই জেনজির সময় হচ্ছে এই সিনেমা চলবে। সত্যি কথা বলতে এই সিনেমা যদি ফ্লপ খায় তাহলে বোঝা যাবে যে মানুষের টেস্ট, আমাদের মতো মানুষেরাও হচ্ছে অ্যাকচুয়ালি জেনজিকেই সাপোর্ট করছে। কারণ এইটা হচ্ছে আমাদের সময় নয়, আমাদের আগের জেনারেশনের সময়ে কিন্তু এই লাভ স্টোরি, এটা দেখে পুরো বোঝা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ড্রেসের কম্বিনেশন, ড্রেসগুলোকে এত সুন্দর করে ম্যাচ করে করেছে, মানে মানে অ্যাকচুয়ালি কি না, মানে মিউজিক, ডায়লগ, টাইম, টাইম যে যে টাইম জোনে করেছে, সিনেমাটোগ্রাফি এবং হচ্ছে ড্রেস, প্রত্যেকটা জিনিস প্লাস প্রত্যেকটা জিনিস মানে সিঙ্ক্রোনাইজ করে বসিয়ে বসিয়ে ডিরেক্টর স্যার বসিয়ে বসিয়ে করেছে। এরপরে আসি একটা পারফরমেন্স, আগে এবার স্টোরিটা বলে দিই। স্টোরিটা হচ্ছে বিজয় বর্মার বাবার হচ্ছে প্রেসের দোকান ছিল, তো ও সে বাবার লেগেসি প্রেসের দোকানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তারপরে তার হচ্ছে নওয়াজুদ্দিনের, সরি নওয়াজুদ্দিন বলছি, আমি বারবার একই জিনিস, নাসিরুদ্দিন স্যার হচ্ছে সাথে পরিচয় হয়, তাকে গুরু মানা শুরু করে এবং তাকে গুরু মানা শুরু করে, তার থেকে লেডিকেলি হচ্ছে মানে সমস্ত কিছু মানে সব কিছু জানা শুরু করে। তার সাথে যে কম্বিনেশন, তার সাথে যে ডিসকাশন, তার সাথে তাকে সম্মান করা শুরু করে এবং তারপরে তার মেয়ে ফাতিমার সাথে দেখা হয় এবং তার সাথে প্রেমে পড়ে। এবং প্রেমে পড়ার পর কী কী ঘটনাগুলো ঘটে, তাদের আদৌ মিলন হয় কি না, নাকি হ্যাপি এন্ডিং না স্যাড এন্ডিং, সেটা মুভি দেখলে বোঝো। কারণ এইটা কিন্তু পুরোটাই মানে সত্যি কথা বলতে কি দেখলে মন ছুঁয়ে যাবে। 2 ঘন্টার সিনেমা, কেউ রোমান্টিক ভেবো না যে 2.5 ঘন্টা 3 ঘন্টা সিনেমা, না, 2 ঘন্টার সিনেমা। তো একদম গ্রিপিং লেগেছে।
ডেফিনেটলি ক্লাসিক্যাল রোমান্টিক মুভি কিন্তু স্লো হয়, তো সেই এক্সপেকটেশন না, কারণ আর এর আগে কোনোদিনই কেউ যদি ক্লাসিক্যাল রোমান্টিক মুভি দেখেছে, রোমান্টিক ড্রামা মুভি দেখেছে, ডেফিনেটলি হচ্ছে কিন্তু সেটা কখনো কিন্তু বিশাল কিন্তু ফাস্ট ফরওয়ার্ড হয় না, সেটা কিন্তু স্লোই হয়। তো এই জন্যই বললাম এটা কিন্তু স্লো এবং দেখবে এবং মন ছুঁয়ে যাওয়ার মতো পারফরমেন্স হবে প্রত্যেকটা। বিজয় বর্মার যে অ্যাক্টিং এখানে মানে আলাদা লেভেলে নিয়ে গেছে। নাসিরুদ্দিন সাহেব তো মানে আমি বলা নেই, বহুদিন পর স্ক্রিনে আসার পর মনে হচ্ছে না পুরোনো দিনের সেই সিনেমার জগতে ফিরে যাওয়া হয়েছে, মানে দুর্দর্শ। এবং বিজয় বর্মা এবং নাসিরুদ্দিন সাহেব যে কথোপকথন, যে লিরিক্যালি হবে যে কথোপকথনটা চলছে, ওটা এত সুন্দর ম্যাচ করবে, এত সুন্দর। ওই যখন হলে তুমি বসে দেখবে না, তোমার না প্রত্যেকটা জায়গায় মনে হবে আরে সাবাস, মনে হচ্ছে না এদের এই রোলগুলো এদের জন্যই বানিয়ে রেখেছিল, তুলে রেখেছিল। তো সেই জন্য এটা হচ্ছে মানে মানে দারুণ লেগেছে। তারপরে ফাতিমা সানা শেখের সাথে বিজয় বর্মার একটা ফ্রেশ একটা মানে জড়ি ফ্রেশ লাগবে, এবং সত্যি কথা বলতে কি খুব ভালো লাগবে, মানে ফ্রেশ কাপল, ফ্রেশ একটা লাগবে। এবং খুব সুন্দর ওদের ডায়লগ ডেলিভারি, এদের একে অপরের যে কথোপকথন, যে ভালোবাসার আদান প্রদান করার যে টেকনিকটা, যে মুভমেন্টগুলো, ছোট ছোট মুভমেন্টগুলো, যে ওদের পিছন দিকে যে একটা ইয়ে করছে, মানে মানে কি বলবো, চা চা খাচ্ছে গল্প, যে মুভমেন্টগুলো, যে কথাগুলো, সেগুলো সত্যি খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। মানে মানে বলে বোঝানো যাবে না, যতক্ষণ না তুমি এই সিনেমাটা দেখবে গিয়ে হলে গিয়ে, ততক্ষণ পর্যন্ত তুমি এগুলো দেখতে বুঝতে পারবে না। এবং আমার মনে হয় 2025 সালে হয়তো আমার ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক মুভি লেগেছে। অ্যাকচুয়ালি আমার যেটা পছন্দ সবচেয়ে ভালো। এবং এরপর এদের যেটা আরেকটা বলার আছে, যে এদের প্রত্যেকটা ডায়লগ বেশিরভাগই কি লিরিক্যালি, যেটা কিন্তু খুব রেয়ারলি আসে। লিরিক্যালি ডায়লগ দিয়ে যে সিনেমাটা হয় সেটা কিন্তু খুব রেয়ার টাইম আছে। তো এটুকুই বলবো, এরকম কিন্তু অ্যাচিভমেন্ট, এরকম কিন্তু সুযোগ কিন্তু চান্স মিস করো না, কারণ এগুলো কিন্তু খুব কম সময় আছে। এবারে তারপরে হচ্ছে এটা হওয়ার পর এবং এবং তারপরে এক একটা সিন যে কী হবে, এবং তারপর ইমোশন, মানে রোমান্টিকটাকে এত প্রপার পিওরভাবে দেখিয়েছে। রোমান্টিকটাকে কোনো ভালগার সিন নেই, কোনো কিছু ভুলভাল জিনিস নেই। রোমান্টিক যে ডিসকাশন বা যে মুভমেন্টগুলো করছে, সেগুলো অ্যাকচুয়ালি মানে ন্যাচারাল দেখিয়েছে, এবং সত্যি খুব সুন্দর লেগেছে রোমান্টিকে। তার সাথে ডায়লগ ডেলিভারিটা, তারপরে হচ্ছে এদের লিরিক্যালি যেটা বললাম, লিরিক্সভাবে একটা কবিতার ছলে একটা মানে প্রেম চলছে, যেটা বাংলাতে হয়েছিল আরসিনগর, সেটা যেরকম অনেকের ভালো লাগেনি, বাট আমার পার্সোনালি ভালো লেগেছে। সেরকমই এটা পুরো ওরকম কবিতার ছলে চলছে। শায়রি, এবং যখন শায়রি চলে আসবে তখন নাসিরুদ্দিন শাহকে সবাই জানে যে শায়রি ও কোন লেভেলে যেতে পারে, ঠিক আছে, শায়রির লেভেলটা কী হতে পারে। তো ওই লেভেলে মানে শায়রি হচ্ছে দিয়ে চলছে, এবং সত্যি ওর শায়রিগুলো শুনতে, ওর ভয়েস দিয়ে ভালো লাগবে, ওনার ভয়েস দিয়ে, নাসিরুদ্দিন স্যারের ভয়েসটা। তো তারপর এবং এর প্রডিউসার হচ্ছে মনীষ মালহোত্রা, সবাই জানে মনীষ মালহোত্রা। তো কতটা ডেডিকেটেড ও জানে, এবং কতটা লেভেলে, এবং এত সুন্দর সাবজেক্ট চুজ করেছে। এবং শুধু টাইমটা আমার মনে হয় একটু ভুল টাইম চুজ করেছে, হয়তো এক উইক আগে রিলিজ করলে আরও বেটার হয়তো হতে পারতো। তার কারণ অ্যাটলিস্ট এরা ফ্রি রান একটা উইকও পাওয়া যেত। তো যেহেতু পড়াশোনা ধুরন্ধর এসে সব স্ক্রিন নিয়ে নিতে পারে, তো যেটা হচ্ছে ফ্রেশ একদম, মানে ও এত সুন্দর ডেডিকেট, এবং এত সুন্দর খরচা, এবং এত সুন্দর মানে সাবজেক্ট থেকে সুন্দর সব কিছু মানে ইউটিলাইজ করেছে। সত্যি কথা বলতে কি দারুণ জিনিস করেছে। তো ওভারঅল হচ্ছে একটা আমি মুভি দেখলাম রোমান্টিক, 2025 সাল কেন, আমার মনে হয় বহুদিন পর একটা রোমান্টিক মুভি দেখলাম, যেটা মন ছুঁয়ে যাবে, যার প্রত্যেকটা স্ক্রিন প্লে দারুণ, ডিরেকশন দারুণ, মিউজিক দারুণ, ডায়লগ দারুণ, মিউজিকের মধ্যে গানগুলো মানে লিরিক্সের মানে গানের মিউজিক মানে লিরিক্সগুলো এত সুন্দর রয়েছে, সেগুলো দারুণ, খুব সুন্দর সুন্দর জায়গায় ইনপুট করে, সেগুলো খুব সুন্দর অ্যাক্টিং, পারফরমেন্স দারুণ, সিনেমাটোগ্রাফি দারুণ, কস্টিউম দুর্দর্শ, স্টোরি নিয়ে কোনো কথা না, স্টোরি দারুণ, মানে ইচ অ্যান্ড এভরিথিং যদি একদম টপ নচ লেভেলের হয় রোমান্টিক সিনেমা। আমি আবারও বলছি যে যদি এক্সপেক্ট করে যে এতে বিশাল ভিএফএক্স, না না, এটা রোমান্টিকে তো ভিএফএক্স ম্যাটার করে না, পুরো সমস্ত কিছু যে রয়েছে এবং এত সুন্দর খাপে খাপে রয়েছে। আমার দেখা সত্যি কথা বলতে 2025 কেন, আমার 2024 এরকম লেভেলের রোমান্টিক মুভি দেখিনি। এটা অবশ্যই আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন, হয়তো অন্যরকম হতে পারে। তো যাই হোক, আমার কিন্তু সবগুলোই দারুণ লেগেছে, মানে 5-এর মধ্যে 4.5 তো এনি টাইম পাওয়া যাবে, হচ্ছে বেশি দেওয়া যাবে, কারণ 0.5 কাটার মতো নেই। প্রবলেম একটাই, যে যদি কেউ ভাবে যে উর্দুতে বেশিরভাগটাই কনভার্ট আছে, এবারে একটা জিনিস অনেকেই বলবে তো উর্দুতে কেন আসবে, কারণ শায়েরি কিন্তু উর্দুতে যতটা ভালো মানে শোনায়, ততটা কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজে শোনায় না। তো এই জন্যই উর্দু যে একটা ইয়েটা রয়েছে, মানে উর্দুতে অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ হিন্দি, তো ওই যে উর্দুতে একটা টানটা রয়েছে, সেটার জন্য হয়তো অনেকে বলতে পারে। কিন্তু আমার মনে হয় উর্দুতে যে শায়েরিগুলোকে ম্যাচ করেছে, সেটা কিন্তু অন্য কোনো কিছুতে কিন্তু ম্যাচ করতে পারবে না, ওই লেভেলের ভাইবসটা ম্যাচ করতে পারবে। তো আমার একটা ওভারঅল খুব সুন্দর লেগেছে, আর আমার দারুণই লেগেছে। যদি তোমরা অলরেডি দেখে থাকো তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো। সত্যি কথা বলতে হয়তো 1 উইক পর থাকবে কিনা সন্দেহ আছে।
আর যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের জন্যই সিনেমাগুলো সত্যি কথা পয়সা খরচা করে দেখতে চাই ডেফিনেটলি এখনও। তো এইটুকু বলো, তোমাদের সাপোর্টটা খুব দরকার। আর যদি চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।